নমস্কার বন্ধুরা, স্বাগতম মনের পরীক্ষা চ্যানেলে। আজকের ভিডিওটি হতে চলেছে রহস্যে ভরা। আপনার সামনে রয়েছে 3টি রহস্যময় কার্ড। আপনার মনকে শান্ত করুন, চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড ভাবুন, তারপর 1, 2 অথবা 3 নম্বর কার্ডের মধ্যে একটি বেছে নিন। আপনি যে কার্ডটি বেছে নেবেন সেটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব আপনার পেছনে কে আপনার বিরুদ্ধে ঈর্ষা বা শত্রুতা পোষণ করতে পারে। তাহলে দেরি না করে নিজের পছন্দের কার্ডটি বেছে নিন। আপনি যদি 1 নম্বর কার্ডটি বেছে নিয়ে থাকেন তাহলে প্রথমেই আপনাকে অভিনন্দন, কারণ এই কার্ডটি এমন একটি বার্তা বহন করছে যা আপনার ব্যক্তিত্ব, আপনার চারপাশের মানুষ এবং আপনার জীবনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অনেক কিছু ইঙ্গিত করে। মনে রাখবেন, এটি শুধুমাত্র একটি আত্মবিশ্লেষণমূলক ও বিনোদনধর্মী রিডিং, তাই খোলা মন নিয়ে পুরো কথাগুলো শুনুন। অনেক সময় সবকিছু আপনার জীবনের সঙ্গে হুবহু মিলবে না, আবার এমন কিছু বিষয়ও থাকতে পারে যা শুনে আপনার মনে হবে এটা তো সত্যিই আমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে। এই কার্ডটি বলছে আপনি এমন একজন মানুষ যিনি নিজের পরিশ্রমে বিশ্বাস করেন। অন্যকে ঠকিয়ে বা কারোর ক্ষতি করে এগিয়ে যাওয়া আপনার স্বভাবে নেই। আপনি ধীরে ধীরে নিজের স্বপ্ন পূরণ করতে চান এবং নিজের যোগ্যতার ওপর ভরসা রাখেন। আপনার এই ভালো গুণের জন্য অনেক মানুষ আপনাকে সম্মান করেন, কিন্তু পৃথিবীর সবাই যে আপনার ভালো চায় এমনটা কখনোই হয় না। আপনার সাফল্য, আপনার জনপ্রিয়তা কিংবা মানুষের কাছে আপনার ভালো পরিচিতি, এই সব কিছুই কারোর মনে ঈর্ষার জন্ম দিয়েছে। এই কার্ডটি ইঙ্গিত দিচ্ছে যে আপনার আশেপাশে এমন একজন ব্যক্তি আছেন যিনি বাহির থেকে খুব স্বাভাবিক আচরণ করেন। তিনি আপনার সামনে হাসি মুখে কথা বলেন, প্রয়োজনে সাহায্যের কথাও বলেন, কিন্তু মনের গভীরে তিনি চান না যে আপনি আরও এগিয়ে যান। তিনি হয়তো মনে করেন আপনি যেটুকু সম্মান বা ভালোবাসা পাচ্ছেন সেটা আপনার প্রাপ্য নয়। এই কারণেই তিনি সুযোগ পেলেই আপনার সমালোচনা করেন, কখনো সরাসরি নয়, বরং আড়ালে। খেয়াল করে দেখবেন, মাঝে মাঝে আপনার কোনো ছোট ভুল নিয়ে কেউ অকারণ আলোচনা করে। আপনি হয়তো ভাবেন, এ তো ছোট একটি বিষয় নিয়ে এত কথা বলার কি আছে। আসলে এই কার্ডটি বলছে সেই ধরনের ঘটনাগুলো কাকতালীয় নয়। কেউ একজন আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তিনি এমনভাবে কথা বলেন যাতে অন্যদের মনে আপনার সম্পর্কে সন্দেহ তৈরি হয়। যদিও তিনি সরাসরি আপনার শত্রু হিসাবে সামনে আসেন না, তবুও আড়াল থেকে নেতিবাচক পরিবেশ তৈরি করার চেষ্টা করেন। এই ব্যক্তি আপনার বন্ধু, সহকর্মী, আত্মীয়, প্রতিবেশী বা পরিচিত কারোর মধ্যেই থাকতে পারেন। এই কার্ডগুলো নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করছে না, বরং সতর্ক থাকতে বলছে। তাই শুধুমাত্র এই রিডিংয়ের ভিত্তিতে কারোর উপর সন্দেহ করা ঠিক হবে না, বরং মানুষের আচরণকে সময় নিয়ে পর্যবেক্ষণ করুন। যে মানুষটি আপনার ভালো সময়ে হাসি মুখে থাকে কিন্তু আপনার সাফল্যের সময় অস্বস্তি বোধ করে বা আপনার খারাপ সময়ে অদ্ভুতভাবে আনন্দ পায়, সেই ধরনের মানুষ থেকে একটু দূরত্ব বজায় রাখাই ভালো। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই কার্ড জানাচ্ছে, আপনি খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলেন। কেউ যদি দুটো ভালো কথা বলে, আপনি তাকে নিজের মানুষ ভাবতে শুরু করেন। আপনার এই সরল মন অনেক সুন্দর, কিন্তু সব মানুষের সামনে নিজের ব্যক্তিগত পরিকল্পনা, ভবিষ্যতের লক্ষ্য বা পারিবারিক বিষয় খুলে বলা সবসময় বুদ্ধিমানের কাজ নয়, কারণ সবাই নিজের গোপন কথা নিজের কাছেই রাখবে এমন নিশ্চয়তা নেই। আপনার জীবনে খুব শিগগিরই একটি নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। এটি চাকরি, ব্যবসা, পড়াশোনা, অর্থ, সম্পর্ক বা ব্যক্তিগত উন্নতির সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু এই সময়ে নিজের পরিকল্পনা খুব সীমিত মানুষের সঙ্গে ভাগ করুন। কাজ সম্পূর্ণ হওয়ার আগে বড় বড় ঘোষণা না দেওয়াই আপনার জন্য ভালো হবে। এই কার্ড আরও বলছে, গত কয়েক মাসে আপনি হয়তো এমন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন যেখানে আপনি বুঝতে পেরেছেন যাদেরকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন তাদের মধ্যে কেউ আপনার প্রত্যাশা পূরণ করতে পারেননি। হয়তো কোনো বন্ধুর আচরণ বদলে গেছে, কোনো আত্মীয় দূরে সরে গেছেন, অথবা এমন কেউ আছেন যিনি আপনার সামনে একরকম আর অন্যদের সামনে আরেক রকম কথা বলেন। এই অভিজ্ঞতা আপনাকে কষ্ট দিলেও এটি আপনাকে মানুষ চিনতে সাহায্য করছে। তবে এই কার্ডের সবচেয়ে পজিটিভ দিক হলো আপনার ভাগ্য আপনার পাশে রয়েছে। কেউ আপনার বিরুদ্ধে নেতিবাচক কথা বললেও শেষ পর্যন্ত সত্য প্রকাশ পাওয়ার সম্ভাবনাই বেশি। আপনার সততা, ধৈর্য এবং ভালো ব্যবহারই আপনার সবচেয়ে বড় অস্ত্র। আপনি যদি নিজের কাজের প্রতি মনোযোগী থাকেন, অযথা তর্কে না জড়ান এবং অন্যের সমালোচনার জবাব কাজে দেন, তাহলে আপনার উন্নতি কেউ থামাতে পারবে না।
আগামী দিনগুলোতে নিজের আত্মবিশ্বাস আরও বাড়ান। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। নিজের স্বপ্নের দিকে এক ধাপ করে এগিয়ে যান। মনে রাখবেন, মানুষের ঈর্ষা অনেক সময় এই প্রমাণ দেয় যে আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন, তাই অন্যের নেতিবাচক কথায় থেমে যাবেন না। সবশেষে এই কার্ডটি আপনাকে একটি সুন্দর বার্তা দিচ্ছে। আপনার জীবনে যারা সত্যিকারের শুভাকাঙ্ক্ষী তাদের মূল্য দিন, আর যারা শুধু প্রয়োজনে কাছে আসে তাদের থেকে ভদ্রভাবে দূরত্ব বজায় রাখুন। নিজের মনকে শান্ত রাখুন, নিজের লক্ষ্যে অটল থাকুন এবং বিশ্বাস রাখুন সময়ের সঙ্গে সঙ্গে সত্য সব সময় প্রকাশ পায়। আপনার ভালো সময় খুব কাছেই রয়েছে, তাই নিজের ওপর বিশ্বাস রাখুন এবং দৃঢ়ভাবে এগিয়ে চলুন। আপনি যদি 2 নম্বর কার্ডটি বেছে নিয়ে থাকেন, তাহলে এই নির্বাচন একটি গভীর এবং গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এই কার্ডটি ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনে এমন একজন ব্যক্তি আছেন যিনি সব সময় আপনার সঙ্গে নিজের তুলনা করেন। তিনি হয়তো আপনার মতো হতে চান, আপনার জায়গায় নিজেকে দেখতে চান, অথবা মনে করেন যে আপনি যেটুকু অর্জন করেছেন সেটি তার পাওয়া উচিত ছিল। এই কারণেই অজান্তেই তার মনে আপনার প্রতি ঈর্ষা, প্রতিযোগিতার মনোভাব বা নেতিবাচক অনুভূতি জন্ম নিয়েছে। আপনি হয়তো ভাবছেন, আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে কেউ কেন আমার বিরুদ্ধে থাকবে? এই কার্ডটি বলছে সব শত্রুতা কোনো ভুলের কারণে তৈরি হয় না। অনেক সময় একজন মানুষের সাফল্য, আত্মবিশ্বাস, জনপ্রিয়তা বা ভালো ব্যবহারই অন্য কারোর মনে হিংসার কারণ হয়ে দাঁড়ায়। আপনি নিজের কাজে নিয়ে ব্যস্ত থাকলেও কেউ একজন নীরবে আপনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। এই ব্যক্তি আপনার খুব কাছের পরিচিতও হতে পারেন। তিনি সহকর্মী, সহপাঠী, বন্ধু, আত্মীয় বা এমন কেউ হতে পারেন যার সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ রয়েছে। বাহির থেকে তিনি আপনার ভালো চান বলেই মনে হয়। আপনার সামনে হাসি মুখে কথা বলেন, আপনাকে অভিনন্দনও জানান, কিন্তু আপনি ঘুরে দাঁড়ানোর পর হয়তো আপনার সম্পর্কে এমন কিছু মন্তব্য করেন যা অন্যদের মনে আপনার প্রতি ভুল ধারণা তৈরি করতে পারে। এই কার্ডটি আরও জানাচ্ছে, এই ব্যক্তি সরাসরি আপনার ক্ষতি করার সাহস খুব একটা পান না, বরং তিনি আড়াল থেকে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কখনো আপনার ছোট একটি ভুলকে বড় করে দেখান, কখনো আপনার সাফল্যকে ছোট করে বলেন, আবার কখনো এমনভাবে কথা বলেন যাতে মানুষ আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। আপনার জীবনে হয়তো এমন কিছু ঘটনা ইতিমধ্যেই ঘটেছে যেখানে আপনি বুঝতে পারেননি কেন হঠাৎ করে কোনো সম্পর্ক বদলে গেল, কেন কেউ আগের মতো ব্যবহার করছে না, বা কেন কোনো সুযোগ শেষ মুহূর্তে হাতছাড়া হয়ে গেল। সব ঘটনার পেছনে কোনো মানুষ জড়িত এমন দাবি এই কার্ড করছে না, তবে এটি আপনাকে সতর্ক করছে যে সব কথা সবাইকে বলা এবং সবাইকে সমানভাবে বিশ্বাস করা সবসময় নিরাপদ নয়। এই কার্ডটি আপনার ব্যক্তিত্ব সম্পর্কেও একটি সুন্দর কথা বলছে। আপনি এমন একজন মানুষ যিনি সহজে হার মানেন না। জীবনে যত বাধাই আসুক, আপনি আবার নতুন করে শুরু করার সাহস রাখেন। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। কিন্তু অনেক সময় আপনি মানুষের কথাকে খুব বেশি গুরুত্ব দেন। কেউ আপনার সমালোচনা করলে বা আপনাকে ছোট করার চেষ্টা করলে আপনি ভেতর ভেতরে কষ্ট পান, যদিও বাহিরে সেটা প্রকাশ করেন না। এই কার্ডটি আপনাকে বলছে, এখন সময় এসেছে নিজের আত্মবিশ্বাস আরও শক্ত করার। মনে রাখবেন, অন্যের নেতিবাচক মন্তব্য আপনার পরিচয় নয়। আপনার পরিচয় হলো আপনার কাজ, আপনার চরিত্র এবং আপনার ব্যবহার। তাই কে কি বলল সেটা নিয়ে অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই। আগামী কিছুদিনের মধ্যে আপনার সামনে একটি নতুন সুযোগ আসতে পারে। এটি চাকরি, ব্যবসা, পড়াশোনা, অর্থ বা ব্যক্তিগত কোনো পজিটিভ পরিবর্তনের সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু এই সময়ে নিজের পরিকল্পনা খুব সীমিত মানুষের সঙ্গে ভাগ করুন। কাজ সম্পূর্ণ হওয়ার আগে বড় বড় ঘোষণা না দেওয়াই আপনার জন্য ভালো হবে। আরও একটি বিষয়ে এই কার্ড স্পষ্টভাবে জানাচ্ছে, আপনার চারপাশে যেমন একজন ঈর্ষান্বিত মানুষ আছেন, তেমনি একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষীও আছেন। তিনি হয়তো খুব বেশি কথা বলেন না, কিন্তু নীরবে সব সময় আপনার ভালো চান। তাই শুধু কে আপনার বিরুদ্ধে সেটাই নয়, কে আপনার পাশে আছে সেটাও চিনতে শিখুন। কারণ জীবনে একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষীর মূল্য অনেক বেশি। এই কার্ড আপনাকে আরও একটি সতর্ক বার্তা দিচ্ছে, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। কেউ যদি আপনাকে উস্কানি দেওয়ার চেষ্টা করে তাহলে শান্ত থাকুন। অনেক সময় নীরবতা সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে দাঁড়ায়। আপনার ধৈর্যই আপনার সবচেয়ে বড় অস্ত্র। সবশেষে এই কার্ডের মূল বার্তা হলো, আপনার সাফল্যই কিছু মানুষের অস্বস্তির কারণ। তাই থেমে যাওয়ার নয়, আরও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে। নিজের লক্ষ্য থেকে চোখ সরাবেন না। সত্য, পরিশ্রম এবং ভালো ব্যবহার শেষ পর্যন্ত আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে অন্যের ঈর্ষা আর কোনো গুরুত্বই রাখবে না।
আপনার জন্য সামনে একটি পজিটিভ সময় অপেক্ষা করছে, তাই নিজের ওপর বিশ্বাস রাখুন এবং দৃঢ়ভাবে এগিয়ে চলুন। আপনি যদি ৩ নম্বর কার্ডটি বেছে নিয়ে থাকেন, তাহলে এই নির্বাচন একটি ভিন্ন ধরনের বার্তা বহন করছে। এই কার্ডটি বলছে, আপনার জীবনে যে ব্যক্তি আপনার প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন, তিনি সবসময় আপনার প্রকাশ্য শত্রু নাও হতে পারেন, বরং তিনি এমন একজন যিনি কোনো কারণে আপনাকে ভুল বুঝেছেন, আপনার কোনো সাফল্য মেনে নিতে পারছেন না, অথবা নিজের জীবনের কিছু অপূর্ণতার জন্য অজান্তেই আপনার প্রতি বিরূপ মনোভাব তৈরি করেছেন। আপনি এমন একজন মানুষ যিনি সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চান। অযথা ঝগড়া বিবাদ, তর্ক বা শত্রুতা আপনার একেবারেই পছন্দ নয়। আপনি চেষ্টা করেন সবাইকে সম্মান দিতে এবং নিজের কাজ নিয়েই থাকতে, কিন্তু জীবনের বাস্তবতা হলো সবাই আপনার ভালো ব্যবহারকে একইভাবে মূল্যায়ন করবে না। কেউ কেউ আপনার নীরবতাকে দুর্বলতা মনে করতে পারে, আবার কেউ আপনার ভদ্রতাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করার চেষ্টা করতে পারে। এই কার্ডটি ইঙ্গিত দিচ্ছে যে আপনার আশেপাশে এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনার সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করেন। তিনি হয়তো আপনার সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখেন, অন্যদের কাছে আপনার খবর নেন, অথবা আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন এবং কিভাবে এগিয়ে যাচ্ছেন এসব বিষয়ে কৌতূহলী থাকেন। তবে এই কৌতূহলের পেছনে সবসময় শুভ ইচ্ছা থাকে না। অনেক সময় এটি ঈর্ষা বা নিজেকে আপনার সঙ্গে তুলনা করার প্রবণতা থেকেও আসতে পারে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কিছু মানুষ আপনার ভালো সময় খুব বেশি খুশি হন না। আপনি কোনো সুখবর দিলে তারা বিষয়টি এড়িয়ে যান, কথার প্রসঙ্গ বদলে দেন, অথবা এমন মন্তব্য করেন যাতে আপনার আনন্দ কিছুটা কমে যায়। এই কার্ড বলছে, এই ধরনের আচরণকে অবহেলা করবেন না, তবে এর জন্য কারো সঙ্গে ঝগড়াতেও জড়াবেন না। মানুষের আচরণই সময়ের সঙ্গে তার আসল পরিচয় প্রকাশ করে। এই কার্ডটি আরও জানাচ্ছে যে আপনার জীবনে সম্প্রতি কিছু পরিবর্তন আসছে। নতুন কোনো সুযোগ, নতুন পরিচয়, নতুন কাজ বা নতুন পরিকল্পনা আপনার সামনে আসতে পারে। এই পরিবর্তনগুলি আপনার জীবনের জন্য ইতিবাচক হতে পারে, কিন্তু সেগুলো বাস্তবায়িত হওয়ার আগে খুব বেশি মানুষের সঙ্গে ভাগ না করাই ভালো, কারণ সব মানুষ আপনার সাফল্যে সমানভাবে আনন্দিত হবে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি অনেক সময় অন্যের কষ্ট বুঝে নিজের কষ্ট ভুলে যান। আপনি সহজেই কাউকে ক্ষমা করে দেন এবং সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেন। এটি একটি সুন্দর গুণ, কিন্তু সব সময় সবাই সেই ভালোবাসার মূল্য দেয় না। তাই ভবিষ্যতে মানুষকে বিশ্বাস করুন, কিন্তু সময় নিয়ে। কারো কথার চেয়ে তার কাজকে বেশি গুরুত্ব দিন। এই কার্ডটি এটাও বলছে যে আপনার বিরুদ্ধে যে নেতিবাচক শক্তি কাজ করছে তা আপনার ভাগ্যকে থামাতে পারবে না। আপনার পরিশ্রম, সততা এবং ইতিবাচক মনোভাবই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। হয়তো মাঝে মাঝে আপনি হতাশ হয়ে পড়েন এবং ভাবেন, কেন বারবার আমার সঙ্গেই এমন হয়, কিন্তু বিশ্বাস রাখুন, প্রতিটি কঠিন সময় আপনাকে আরও শক্তিশালী করে তুলছে। আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে আপনি এমন একটি সত্য জানতে পারেন যা আপনার অনেক দিনের সন্দেহ দূর করবে। কোনো মানুষের আসল চরিত্র আপনার সামনে প্রকাশ পেতে পারে। তখন আপনি বুঝতে পারবেন কে সত্যিই আপনার শুভাকাঙ্ক্ষী আর কে শুধু স্বার্থের জন্য আপনার পাশে ছিল। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, সময়কে তার কাজ করতে দিন। এই কার্ড আপনাকে একটি বিশেষ পরামর্শ দিচ্ছে, নিজের মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। অযথা তর্ক, গুজব বা নেতিবাচক মানুষের সঙ্গে সময় নষ্ট করবেন না। যারা আপনাকে সম্মান করে, ভালোবাসে এবং আপনার উন্নতি চায়, তাদের সঙ্গেই বেশি সময় কাটান, কারণ ইতিবাচক মানুষই জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে। সবশেষে এই কার্ডের মূল বার্তা হলো, আপনার জীবনে কিছু মানুষ হয়তো আপনার সাফল্য দেখে অস্বস্তি বোধ করেন, কিন্তু তাদের নেতিবাচক মনোভাব আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন এবং নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখুন। ধৈর্য, সততা এবং আত্মবিশ্বাস ধরে রাখলে আপনি এমন উচ্চতায় পৌঁছাবেন যেখানে অন্যের ঈর্ষা আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়তো এখনও শুরুই হয়নি। তাই মাথা উঁচু করে এগিয়ে চলুন, কারণ সামনে আপনার জন্য অপেক্ষা করছে নতুন সুযোগ, নতুন আনন্দ এবং আরও উজ্জ্বল একটি আগামী।
তো বন্ধুরা, আপনি যে কার্ডটি বেছে নিয়েছেন তার বিশ্লেষণ কতটা আপনার জীবনের সঙ্গে মিলেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিওগুলোকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করতে সাহায্য করবে। তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন, জীবনে কে আপনার ভালো চায় আর কে চায় না তা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো মানুষের কথার চেয়ে তাদের কাজকে গুরুত্ব দেওয়া। অযথা কারো উপর সন্দেহ করবেন না, আবার অন্ধভাবে সবাইকে বিশ্বাসও করবেন না। নিজের আত্মবিশ্বাস, সততা এবং ভালো ব্যবহারই আপনার সবচেয়ে বড় শক্তি। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় মনের পরীক্ষা ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। তবে একটা কথা মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং আত্মবিশ্লেষণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে দেওয়া সব বিশ্লেষণ সাধারণ বিনোদনমূলক ব্যাখ্যা, বাস্তব জীবনে কোনো বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে নিশ্চিত সত্য বা প্রমাণ হিসেবে এগুলো গ্রহণ করবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের স্বপ্নের পথে এগিয়ে চলুন। আবার দেখা হবে মনের পরীক্ষার নতুন একটি রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।